গার্মেন্টস কর্মী প্রতিনিয়ত কথাটা আপনারা শুনেই থাকবেন, কিন্তু এই শ্রেণীর মানুষকে মানুষ মানুষে মনে করে না। কেন করে না সে পয়েন্টে আসতেছি, কারণ দুটো পয়েন্ট, এবং আমি পয়েন্টের কথা পয়েন্টেই বলি। কার ব্যথা লাগলো কার দুঃখ লাগলো সেটা পরের বিষয়। প্রথমত, এই কর্মীরা না থাকলে কিন্তু পোশাক শিল্পে আজ এত বড় শিল্প গড়ে উঠতো না, কোনো দিন গড়ে উঠতো না। আজকে আমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে বাইরে এক্সপোর্ট হচ্ছে আমাদের পোশাক, দামি দামি পোশাক। ইউরোপ আমেরিকার মতো কান্ট্রিতে আমাদের পোশাক যায়, এবং সেই গার্মেন্টস কর্মীকে আমরা ছোট করে দেখি বা কটূক্তিমূলক কথা বলি, তাদের মন খারাপ হয়ে যায় এমন ধরনের কথা বলি। আমি ওই পয়েন্টে আসতেছি যে কি বলি। দেখেন, একজন গার্মেন্টস কর্মী যখন এসে বলে যে, একজন জিজ্ঞাসা করলো যে ভাইয়া আপনি কি করেন, তখন সে উত্তর দিল যে ভাই আমি তো গার্মেন্টসে কাজ করি, আমি প্রায় 3-4 বছর থেকে গার্মেন্টসেই আছি, গার্মেন্টস সেকশনে। তো ওই ভাইয়া বললো যে গার্মেন্টসে চাকরি করেও আর কোনো চাকরি পেলে না ভাই? গার্মেন্টসে কাজ করতেছো লাস্ট পর্যন্ত, এটা কোনো জীবন হলো? কেন ভাই, আপনি কি চাকরিটা দিয়েছিলেন নাকি? হ্যাঁ, আপনাকে যদি বলা হয় আপনি কি চাকরিটা দিয়েছিলেন? খুব তো সুন্দরভাবে বললেন যে গার্মেন্টসে চাকরি করে, কি গার্মেন্টস সেকশনটা খারাপ? হ্যাঁ, ওরা যদি আজকে পোশাক না বানাইতো আপনি কি পরতেন? বড় বড় যে কথা বলেন, ওরা যদি পোশাক না তৈরি করতো আপনি কি পরতেন? বড় লোক বলেন, মধ্যবিত্ত বলেন, নিম্নবিত্ত বলেন, প্যান্ট শার্ট লুঙ্গি যাই বলেন না কেন, ওরা যদি তৈরি না করতো না, আপনি কিছু পড়া তো দূরের কথা, খালি গায়ে থাকা লাগতো। ঠিক আছে, এমনভাবে তাদেরকে ট্রিট করেন মনে হয় ওরা মানুষের পর্যায়ে পড়ে না। হ্যাঁ, কি এগুলো শিখতেছেন? আরে যারা যারা বড় বড় গার্মেন্টসের মালিক, শ্রমিকদের এত পরিমাণ সম্মান করে বাইরের দেশে, আপনি চিন্তাও করবেন না, চিন্তা করতে পারবেনও না। শ্রমিকদেরকে এত ভালোবাসে বা এত সম্মান করে। ঠিক আছে, মানুষকে মূল্যায়ন দিন, একটু সম্মান করুন ভাই। সম্মান করতে কিছু লাগে না, টাকা পয়সা কিছু লাগে না। জাস্ট দেখা হলে ভাই হাই হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, পরিবারের সকলে কেমন আছে, এই এতটুকুই। হাই হ্যালো করলেও একটা মানুষ কিন্তু অনেক, না এই মানুষটা ভালো, ও তো আপনার ব্যক্তিগত বিষয়ে রিসার্চ করতেছে না, ও আপনাকে দেখছে রেগুলার যে আপনি একটা মানুষ, সালাম কালাম দিচ্ছেন, কথা বলছেন, হাই হ্যালো করছেন সকলের সাথে। তা ওই মানুষটা আপনাকে ভালোবাসবে না, আপনি কিরে তুই গার্মেন্টস কর্মী, এটা কোনো কথা? আপনার সম্মান করবে? মানে কী ভাবেন নিজেকে, কী ভাবেন? না কী ভাবেন, মানে কি আপনি কি কিছু বোঝাতে চান? পারবেন না। ওরা যদি পোশাক আশাক বানা বন্ধ করে দেয় না, তো চিন্তা করতে পারবেন না কি হবে, কি পরে থাকবেন। সো মানুষকে একটু সম্মান করুন, ওরা বেশি কিছু চায় না। ঠিক আছে, আপনারা যেভাবে ওদেরকে দেখেন, হ্যাঁ, এটা দেখাটা ঠিক না। সেটা হোক বা ছেলে, হোক বা মেয়ে। আমরা যখনই কথাটা শুনি সে গার্মেন্টসের চাকরি করে, গার্মেন্টসের মানুষ তো ভালো না, মানে তার সম্পর্কে না জেনে বুঝে একটা কমেন্ট করে দিলেন, বাস শেষ, আপনার কাজ শেষ। আপনি না জেনে বুঝে একটা কমেন্ট করে দিলেন। ছেলেটা গার্মেন্টসে কাজ করে না, বিয়ে দেওয়া যাবে না, ছেলে ভালো না। আপনি জানেন ছেলে ভালো না, এটা আপনি দেখেছেন, বলে তো দিলেন, বলার সময় তো বলে দিলেন, কিন্তু আপনি কি দেখেছেন? ছেলে ভালো না, কি করে গার্মেন্টসে কাজ করে, ছেলে ভালো না। যাই হোক, এগুলা হচ্ছে এগুলো হচ্ছে এক ধরনের শয়তানি আর কি, আমি যেটা মনে করি। হ্যাঁ,
এগুলা হচ্ছে শিক্ষিত মানুষও কিছু শয়তানি করে, এবং যারা জানে না তারাও তো করেই। আর যারা তো ছলা কাকার দোকানে প্রতিনিয়ত পান সিগারেট বিড়ি খাচ্ছে, তারা তো করতেই আছে যে অমুকের ছেলে ভালো না, তমুকের ছেলে ভালো না। যাই হোক, এগুলা বড় বিষয় না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষকে কখনো ছোট করে দেখবেন না। হতে পারে ও একদিন আপনার চেয়ে বড় হয়ে গেল। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।